আমি একটা প্রেস ব্রিফিং এ মনে হয় বলেছিলাম যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা। তো আমি খুবই আনন্দিত আজকে সেটা শুরু করা সম্ভব হয়েছে এবং ব্যাচ ভিত্তিকভাবে আপনাদের যারা এই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন সবাইকে এই ট্রেনিং নিশ্চিত করার চেষ্টা আমরা করব। আসলে ট্রাফিক সমস্যার একটা বড় কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ না থাকার থেকেও বেশি হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার অভাব, আমাদের জনগণের মধ্যে। আমরা তো দেখতে পাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে, তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখিও এবং বেশিও রাখি, তারপরেও অনেক সময় এটার ব্যত্যয় ঘটে। এই সচেতনতাটা আমাদের সমাজের মধ্যে আসলে স্প্রেড করতে হবে এবং আপনারা এটা একটা বড় মাধ্যম হতে পারেন। আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা এখান থেকেও আশা করি শিখতে পারবেন এবং সেটা পরিবারকে, প্রতিবেশীদের সবাইকে এই ট্রাফিক নিয়ম মেনে চলার যে সামাজিক সচেতনতা সেটা আমাদেরকে চলে যেতে হবে এবং এই কথাগুলো বারবার বলে যেতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে কিছু সরঞ্জামের কথা আপনারা বলেছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ট্রাফিক বিভাগ আছে তাদের সাথে এই বিষয়ে কথা বলবো, তারা যেন আপনাদেরকে সে বিষয়ে লজিস্টিক্স সহায়তা প্রদান করে সেই চেষ্টা করব। আমাদের আসলে গত আন্দোলনে ফ্যাসিবাদী সরকার যেভাবে পুলিশ এবং জনগণকে মুখোমুখি করে দাঁড় করিয়েছিল, তার প্রেক্ষিতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাফিক পুলিশেরও এবং বিভিন্ন যে বক্সগুলো আছে আপনারা জানেন ওইগুলো বক্সে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমাদের সার্বিক যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার আধুনিকায়ন ও যুগোপযোগী করে সেটার সংস্কার প্রয়োজন। আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি এবং এক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কার করব। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে কিভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায়, সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দেব।